নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। সরকারি রেশনিং ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে শহরের পেট্রোল পাম্পগুলিতে চলছে পেট্রোলের রমরমা কালোবাজারি। রাজধানীর একটি পেট্রোল পাম্পে কালোবাজারির এমনই এক চিত্র ধরা পড়ল সাংবাদিকদের ক্যামেরা। রাজ্য সরকারের খাদ্য সংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল 10 থেকে 13 নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি মহকুমার পেট্রোল পাম্পে রেশনিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটি যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণে পেট্রোল দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের খাদ্য সংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের নিয়ম নীতি লঙ্ঘন করে এবং রেশনিং ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে শহরের চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার সরলা পেট্রোল পাম্পে চলছে দেদার কালোবাজারি। 2 নম্বরই পথে অর্থ রোজগারের ধান্দায় পেট্রোল পাম্পের বোতলে ও ড্রামে করে পেট্রোল বিক্রির ছবি ধরা পড়তে গলা উঁচু করে মিথ্যে কথা বলার অপচেষ্টায় মুখ লুকাচ্ছেন কর্তব্যরত কর্মী। না, সিএনজি ড্রামে দিয়েছেন তো আপনি? ড্রামে দিয়েছেন তো? ড্রামে কি এখন দিতে পারে? এখন তো বলা আছে যে ড্রামে দেওয়া নিষেধ এবং শুধু গাড়িতে স্কুটিতে দেওয়া, কিন্তু আপনি তো ড্রামে দিলেন। কি করে সিএনজি গাড়ি কি আইছে? গাড়ির সিএনজি গাড়ি নিয়ে আসছে না ড্রামে দিছে? ড্রামে নিয়েছেন, তাহলে ড্রামে আপনি তাহলে সরকার আইন আপনি অমান্য করছে। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সরকারি রেশনিং ব্যবস্থাকে মান্যতা দিয়ে জনসাধারণের 2 লিটার পেট্রোলের জন্য অপেক্ষা করে সচক্ষে পেট্রোল ব্যবসায়ীদের 2 নম্বরই পথে রোজগারের নমুনা প্রত্যক্ষ করেন, তখন তারা এই অসাধু পেট্রোল পাম্পের ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এটা তো মানে বেআইনি কাজ। আমার তো মনে হয় এটা না করাটাই ভালো। যখন অ্যাভেলেবেল থাকলো এটা ঠিক আছে, আপনাদের বিরোধীরা স্টক রাখলো, কিন্তু তখন তো গাড়ি পাইতেছে না, বাইকে পাইতেছে না। দেখেন আপনি সারাদিন কাজকর্ম ফালাইয়া সকালবেলা আমি 8টার থেকে দাঁড়া রয়েছি, এখন বাজে প্রায় 10:30। 2 লিটার তেল জোগাড় করতে আসছি, কিন্তু আপনার চোখের সামনে তো ড্রাম দিয়ে ব্ল্যাকে দেওয়া হয়। কোন এজেন্সি এটা? কোন জায়গা এটা? সরকারি নিয়ম লঙ্ঘনকারী অসাধু ব্যবসায়ী যারা ক্রেতা স্বার্থকে বিসর্জন দিয়ে বাঁকা পথে রোজগারের ধান্দায় নেমেছেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও দপ্তরের আধিকারিকরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের কলেজ রোড গৌরগোপাল সরণি এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বুলেট ভর্তি বিদেশি পিস্তল। রবিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং ও ধর্মনগর থানার পুলিশ গৌরগোপাল সরণি এলাকার বাসিন্দা রাজু দেবের বাড়িতে হানা দিয়ে 10 রাউন্ড বুলেট সহ উদ্ধার করে বিদেশি পিস্তল। পিস্তলটি রাশিয়ান মেড অটোমেটিক পিস্তল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিমাপুর থেকে পিস্তলটি ক্রয় করা হয়েছে বলে জানিয়েছে গ্রেফতার হওয়া যুবক রাজু দেব। অস্ত্র আইনে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে রাজু দেব, বয়স 50, বাবার নাম লেট রমণী মোহন দেব, ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল 10 নম্বর ওয়ার্ড। এখানে ওনার বাড়িতে রেড করেছে। রেড করে অটোমেটিক পিস্তল, যেটা পিস্তলের গায়ে লেখা আছে 7.62 রাশিয়ান মেড সম্ভবত, আর 10টা লাইফ রাউন্ড, একটা ম্যাগাজিন আমরা উদ্ধার করেছি ওই বাড়ি থেকে, আর 2টা মোবাইল ওর অ্যান্ড্রয়েড মোবাইল সেটাও আমরা সিজ করেছি। আর এটা আমরা একটা কেস নিচ্ছি ধর্মনগর থানাতে, আর এটা তদন্ত চলছে আর কি। সরকারি জল জীবন মিশনের বাস্তবতা আজও যেন অদূরের কল্পনা অনেক গ্রামীণ ও পার্বত্য অঞ্চলের মানুষের কাছে। ঊনকোটি জেলার কুমারঘাটের উপজাতি অঞ্চলের জল জীবন মিশন প্রকল্পে বাড়ির উঠোনে জলের উৎস বসানো হলেও দেখা নেই পানীয় জলের, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট আরডি ব্লকের অধীনে রয়েছে দেওভ্যালি এডিসি ভিলেজের চন্দ্রখা পাড়া উপজাতি গ্রাম। প্রায় 3 শতাধিক মানুষের বসবাস এই গ্রামে, কিন্তু দীর্ঘ বছর ধরে এই গ্রামের বাসিন্দারা তীব্র জল সংকটে ভুগছেন। বর্তমান সরকারের আমলে দিকে দিকে জল জীবন মিশনের ঢাউস সব প্রচারের ভিড়ে সরকারি জল প্রকল্পের বাস্তবতা আজও সেই গ্রামের মানুষ খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ। তারা জানিয়েছেন, এলাকায় সরকারিভাবে একটি পাম্প মেশিন বসানো হলেও তার পরিষেবা অনিয়মিত। বাধ্য হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে প্রতিদিন একটি কূপ থেকে জল সংগ্রহ করে ব্যবহার করছেন তারা। জলটা দুলা আছে, খাইতে পারে না, সরা ওই কুয়াতে যাইয়া তুলতে লাগে, জল বালা না।
এটা সমস্যা আমরা দিনের 2-3 বার এরকম নেই তো কষ্ট আছে জল পাওয়ার জন্য আমরা চাই জলটা ভালো পাইলে ওইব আরে। গ্রামের এক মহিলা জানান, সরকারিভাবে গ্রামের মানুষের বাড়ির উঠোনে যে সাপ্লাই পয়েন্ট বসানো হয়েছে সেটি থেকে মাসে 2-1 বার যে জল পাওয়া যায় তা আয়রনযুক্ত এবং ব্যবহার ও খাওয়ার অযোগ্য। সমস্যা তো জল নাই, সাপ্লাই থাকলেও পাই না, খাওয়ানো ওই না, এটা লাল আয়রন দিছি। আর আমরা ডেঙ্কু আছে ওই লঙ্গা এটা দিয়াও কুলাই না, জল আনতে লাগে। এরপরে তো জলে তো কত অসুবিধা কুয়া লাভ নেই, আমরা জগরা ওইরাও পাই না সাপ্লাই, ওই না ওই আয়রন আছে, এটা আয়রন লাল হইলেও পাইলে তো ওই লেট্রিনে জল তো ভালো, এটাও পাই না, জল তো ওই সরাত লঙ্গা আনতে লাগে। সব পরিবার এরকম আছে, জল খাওয়ান জল চাই, জলই চাই আর কি। ওই এলাকার অনেক সাপ্লাই পয়েন্ট আছে যেগুলি ঢেকে গেছে আগাছায়। গিরিবাসীদের অভিযোগ, গ্রামের সাপ্লাই পয়েন্টগুলি এখন শুধুই যেন লোক দেখানো প্রচারের ভার বহন করছে। তাই চন্দ্রখা পাড়ার মানুষের জলের একমাত্র ভরসা এখন গ্রামের অনতি দূরে থাকা একটি কূপ। এটাই হয়তো এই এলাকার মানুষের ভবিষ্যৎ। ত্রিপুরায় জোর কদমে প্রচার চলে জল জীবন মিশনের। সরকারি প্রকল্পে মানুষ কতটুকু লাভবান হচ্ছেন সে ব্যাপারে খোঁজ নেওয়ার কেউ নেই। সরকারি অর্থ ব্যয়ে প্রশাসনিক এবং দলীয়ভাবে উড়ানো হয় প্রচারের ফানুস, কিন্তু বাস্তব অর্থে গ্রাম পাহাড়ে রীতিমতো অন্তর্জলি যাত্রার পথে এই জল জীবন মিশন প্রকল্প। পার্বত্য এলাকায় থাকা গিরিবাসীরা আদৌ জল জীবন মিশন প্রকল্পের পরিশ্রুত পানীয় জলের স্বাদ পাবেন কিনা, এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চন্দ্রখা পাড়ার দুর্ভোগ পীড়িত মানুষের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।